হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমরা বোনের বাড়িতে এসেছি। আর তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে, কেননা ওর কাজ আছে। আর আমি আর ছেলে রয়ে গেছি, আমরা বিকেল দিকে বেরোবো। তো সকাল সকাল দেখো আমরা সবাই মিলে একসাথে টিফিন করতে বসে গেছি। আজকে আর টিফিনটা ঘরে করা হয়নি, আজকে বাইরে থেকেই টিফিন আনানো হয়েছে। আর আমরা এখানে আছি মা, বোন, বোনের 2 মেয়ে, বোনের বড় মেয়ের বান্ধবী, সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি। আর ছেলে তো আগেই খেয়ে উঠে গেছে। আর টিফিনে রয়েছে দেখো আজকে লুচি আর তরকারি, কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তার সাথে লুচি। তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি কি করছি না করছি। তো বন্ধুরা আমাদের সবার তো টিফিন করা হয়ে গেছে, এবার জোগাড় হচ্ছে রান্নার। আর আজ রান্না হবে চিকেন রেজালা। আর সেই জন্য বোন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছে। এটাকে এবার ঘন্টাখানিক ফ্রিজে রাখতে হবে, তারপরে রান্না হবে। আর এদিকে মা বসে গেছে কাটাকুটি করতে। এখানে দেখতে পাচ্ছ উচ্ছে কেটে রেখেছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। তো উচ্ছে এখানে আলাদা কেটে রাখা আছে, আর ওইদিকে আলাদা করে দেখো আলু কেটে রেখেছে। এই দেখো, পা নিয়ে তো বসতে একটু অসুবিধাই হয়, তাই পা মেলেই বসেছে সবজি কাটতে। আর ওদিকে বোন রান্না করছে, আর তার সঙ্গে সঙ্গে গল্পও চলছে। আর ছেলে মেয়েরা রয়েছে ওদের মতন, কেউ টিভি দেখছে, কেউ ফোন ঘাঁটছে, এইসবই করছে ওরা। তো চলো ওরা কি করছে সেগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই। তো ওইদিকে দেখো, ওই ঘরে রয়েছে ছোট মেয়ে আর আমার ছেলে। এই দেখো, যখনই এরা এক জায়গায় হবে, এই ছোট বোন আর আমার ছেলে, ওরা দুজন সব সময় এক জায়গায় একসাথে। তো দেখো দুজনে মিলে একসঙ্গে শুয়ে শুয়ে টিভি দেখছে আর ফোন ঘাঁটছে। আর আর এক ঘরে আছে বড় মেয়ে আর তার বান্ধবী। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম, আর এখন আমরা চা খাবো। মা চা করেই দেখো টেবিলের ওপরে 4 জনের চা রেখেছে। তো আমরা তো বেশিরভাগ চিনি ছাড়াই চা খাই, 3 জন চিনি ছাড়া খাবো আর একজন চিনি দিয়ে খাবে বলে সেইটা আবার মা গুলিয়ে দিচ্ছে। আর ওইদিকে বড়জন রেডি হচ্ছে, ওরা একটু বেরোবে বলে, ও আর ওর বান্ধবী। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, আর আমি এখানে চাটা খাওয়ার অপেক্ষাতেই আছি। চা খাওয়া হয়ে গেলে যাব স্নান করতে। তোমাদের দাদাভাই প্রত্যেকবার যে কোনো অনুষ্ঠানে এখানেই হোক আর বাপের বাড়িতেই হোক, হয় একসঙ্গে আসবে, যাওয়ার সময় ঠিক ওর কোনো কাজ পড়ে যায়, আবার নয়তো আসার সময় কোনো কাজ থাকে, যাওয়ার সময় একসঙ্গে যাওয়া হয়। আর এদিকে দেখো চাটা খেতে খেতে বৃষ্টিও নেমে গেল। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। বৃষ্টির সময়টা কিন্তু দেখবে চারিদিকটা খুব সুন্দর লাগে, গাছের পাতায় জল পড়লে গাছগুলোও যেন দেখতে সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা কাল থেকে এত আনন্দ করার পর হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যেই। আমরা সেই সময় চা খাচ্ছিলাম, খেতে খেতেই বোনের বড় মেয়ে আর ওর বান্ধবী দুজনে মিলে একটু স্কুটি নিয়ে বেরিয়েছিল। আর সেখান থেকেই বিপত্তি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর মাথায় চোটও পেয়েছে, সেই জন্য একটা সেলাইও পড়েছে। তো অনেকটাই কেটেছে, কিন্তু একটা সেলাই দেওয়া হয়েছে। আর সেই কারণে বোনের আজকে স্নানও হয়নি, মন মেজাজ ভালো ছিল না, তাই স্নান টান কিছুই হয়নি। কিন্তু এই যে রান্না বান্না হয়ে গেছে দুপুর টাইমটাতে, খেতে তো দিতেই হবে আর সবাইকে খেতেও হবে, তাই না? তাই বোন খেতে দিতে বসেছে, দেখো ছেলে মেয়েরা খেতে নামছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বোনের মেয়েটা বসা রয়েছে, ওর মাথায় ব্যান্ডেজ রয়েছে। তো দেখো, সত্যি কথা বলতে আমাদেরও সবার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমরাও এখানে আসলাম একটা আনন্দ করতে, বোনের মেয়ের যে বান্ধবীটা ওই বান্ধবীটাও এসছে আনন্দ করতে, এসে এরকম একটা দুর্ঘটনা। কপাল ভালো যে বোনের মেয়ের বান্ধবীটার কিছু হয়নি, তবুও হালকার মধ্যে ওর পায়ের হাঁটুতে একটু চোট লেগেছে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবে। তো বন্ধুরা ওদিকে দুপুর টাইমে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি রেস্ট নিয়ে দেখো আমরাও রেডি হয়ে গেছি, বেরোবো। সত্যি কথা বলতে আনন্দ করতে এসে মনটা খারাপ করে নিয়েই যাচ্ছি, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে মেয়েটার উপর দিয়ে, সেই জন্য। তো চলো এবার বেরোই। ছেলেও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আমরা একসাথে বেরোবো। মা বাসে যাবে আর আমরা ট্রেনে যাব। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম।
ওদিকে দেখো বোন কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কোনো রকমে একটু দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি আগেই, ছেলে জুতো পরতে একটু দেরি হয়ে গেল বলে ও একটু দেরিতেই বেরোলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। কেননা যখন আমি ভিডিও শ্যুট করছিলাম হঠাৎ করে স্টোরেজ ফুল হওয়ায় আর শ্যুট করতে পারিনি ওই মুহূর্তে। কেননা ডিলিট না করা পর্যন্ত তো আর শ্যুট করা যাবে না, সেই কারণে আর ভিডিওটা তোমাদের একেবারে বাড়ি পৌঁছানো পর্যন্ত দেখাতে পারলাম না। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারলাম কথাগুলো। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।